আপনি এক বিষয়ে পণ্ডিত হইতে পারেন, কিন্তু আপনি কি সব বিষয়ে পণ্ডিত নেই। এই যে সরকারের বেশি উপদেষ্টা আছে, মানে বেশিরভাগই বেশি বয়স্ক, মানে ডেট ওভার ড্যামেজ মাল, মানে এগুলো চলে না। আপনি সব জায়গায় যদি আবেগ খাড়ান তাহলে আর দেশ চলবো না, দেশটা আবেগে চলে না, বিবেক দিয়ে দেশ চালান। আমরা আইন বিভাগে তো বর্তমান দায়িত্বে আছে আসিফ নজরুল। এই লোকটা আমার মনে হয় অসুস্থ, কারণ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগে এই লোকটা বহুতবার কইছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে, যে ওই 26 লক্ষ ভারতীয় আগে হরায় আমগো 26 লক্ষ বসানো। আসিফ নজরুল যা কয় তা শুধু ওই কর জন্য কয়, বুঝছেন? এটা আমরা বুঝি, খুব ভালো বুঝি। ভাগ্যের সময় মাছের দোষ দিলাম না, সব এক। উত্তোলনের উপায় একদম সহজ, যারা রাজনীতি বোঝে অগর দেন, যারা দেশ চালাইতে জানে তাগো হাতে দেশ দেন। কিন্তু ধরেন আপনি এক বিষয়ে পণ্ডিত হইতে পারেন, কিন্তু আপনি কি সব বিষয়ে পণ্ডিত নেই। তো আপনি যেই বিষয়ে বোঝেন না, এই যে সরকারের বেশি উপদেষ্টা আছে, মানে বেশিরভাগই বেশি বয়স্ক, মানে ডেট ওভার ড্যামেজ মাল, মানে এগুলো চলে না, কিন্তু বয়া রাখছে। আবার অনেকে আছে বয়স কম দিয়ে সরকার বয়াত হয়েছে, তো এর দিয়ে কি চলেনি। আপনি সব জায়গায় যদি আবেগ খাড়ান তাহলে আর দেশ চলবো না, দেশটা আবেগে চলে না, বিবেক দিয়ে দেশ চালান। আমরা আইন বিভাগে তো বর্তমান দায়িত্বে আছে আসিফ নজরুল। এই লোকটা আমার মনে হয় অসুস্থ, কারণ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগে এই লোকটা বহুতবার কইছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশ চাকরি করে। যেহেতু এত বড় একটা দায়িত্বে গেছে, তাহলে এর প্রথম মিশন আর ভিশন কি? ওই 26 লক্ষ ভারতীয় আগে হরায় আমগো 26 লক্ষ বসানো। তো এই 26 লক্ষের 26 জন তো উঠাইতে পারে না, তাহলে এই লোকটা অন কি করে? আর কইছে না আমি যদি কিছু হইতাম তাহলে মন উজাড় করে কাজ করতাম। এখন তো কিছু হয়েছে, এখন তো মানুষ 80% তার বিরুদ্ধে স্লোগান দেয়। তো দায়িত্ব পালন করতে পারছে। দায়িত্ব যাওয়া, দায়িত্বের বাইরে দায়িত্বের বাইরে থাকলে অনেক পণ্ডিত তোমার কথা কমন যায়, কিন্তু দায়িত্ব গেলে বোঝা যায় আসলে কে কি। আসিফ নজরুল যা কয় তা শুধু ওই কর জন্য কয়, বুঝছেন? এটা আমরা বুঝি, খুব ভালো বুঝি। আমগো বাংলাদেশ কোনো সময় নিয়ম মানে না। বাংলাদেশের এসে বিচার বিভাগগণ, বিচার বিভাগে কোনো সময় স্বাধীনতা আসিল না, অন্য নাই। এই বাংলাদেশের বিচার বিভাগ চলে প্রেস ক্লাবে কার অবস্থান কেমন এটার উপর ডিপেন্ড করিয়া। যে আর প্রেস ক্লাবে অবস্থান শক্ত, বিচার এই দিকে যাইব। বিচার হয়েছে ধরেন মাকড়সা জালের মতন, এই গরিব ফললে ফেঁসে যাইব আর বড় লোক ফললে ছুটিয়া যাইব। এই লো বিচার ব্যবস্থা, এর বাইরে কোনো সত্য নেই। আর এই দেশের রাজনীতিবিদ যারা, এরা ওই ঘুরিয়া মানে সব এক। আপনি ধরেন একটা ভুল কথা, এটারে শুদ্ধ প্রমাণ করানোর লেগে টকশোতে যায় প্রয়োজনে আইনস্টাইন আর নিউটনের সূত্র দিব, ব্যবহার করবে এটা ভালো প্রমাণ করানোর জন্য, অথচ হেও জানে যে এটা কথাটা মিশা। আচ্ছা যদি আপনি ওবায়দুল কাদেরের টকশোতে নেন, যে যদি কন যে আপনি নির্বাচন তো অবৈধ করছেন, ওবায়দুল কাদের করবো না, হ্যাঁ প্রয়োজনে পৃথিবীর সব সূত্র ব্যবহার করবো, মানতে রাজি না, ঠিক আছে। আবার বিএনপি ক্ষমতা থেকে যে গ্রেনেড হামলা হয়েছে, এটা বিএনপি করবো না, আমরা তো কিছুই জানি না। অথচ এরকম বড় একটা কিছু যদি হয়, রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তারা কি জানে না? 24 জন মানুষ যে মরছে, এরা কি ডায়রিয়া রোগে মরছে না? শেখ হাসিনা নিজে বোম মারিয়া নিজের কর্মী মারছে। সব কিছু সত্য, এই দেশের নেতারা সব কিছু করে। এই দেশের রাজনীতির প্রথম সত্য হয়েছে গিয়া নেতাকে প্রথম টার্গেট থাকে বিরোধী দল ধ্বংস করতে হইব, এটা হচ্ছে প্রথম মিশন, ঠিক আছে। যদিও এটা পাবলিক প্লেসে বলে না। আমলিক ক্ষমতাদের আমলিকের মিশন হয়েছে বিএনপিরে কেমনে মাইনাস করবো, যেমন পরে নেতৃত্ব দিত কেউ না পারে। বিএনপি ক্ষমতা থাকলে একই অবস্থা ছায় আমলিকরে ব্যানিশ করতো, যেমন ক্ষমতা আর না হয়তো মানে এক সেটিয়া। এটা সবাই করে, এটা বিশেষ করে ফাঙ্গাস মাছের দোষ দিয়ে লাভ নেই, ব্যাক এক।